আমরা দুজন লোক, বাংলাদেশের দুজন নাগরিক যাদের বয়স দুজনেরই 28-27 এবং তারা কাপল, তাদেরকে অ্যারেস্ট করেছি বান্দরবন থেকে। আমাদের সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টারে যৌথভাবে এই অভিযানটা পরিচালনা করে। তো তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন, যে অভিযোগ, সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ সোসাইটিতে আমরা বেশিরভাগ মুসলিম এবং আমাদের প্রত্যেকেরই একটা ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক মূল্যবোধ আমরা লালন করি। তো এরা হচ্ছে এই পর্নোগ্রাফিতে তারা ওয়ার্ল্ড ওয়াইড মোটামুটি বলতে পারেন যে চ্যাম্পিয়নশিপ অর্জন করছে। তো যেটা আমরা মনে করি যে আমাদের টোটাল নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। রিসেন্ট নিউজ নামে একটা নিউজ পোর্টাল থেকে এরকম সংবাদ পাওয়া গেল যে বাংলাদেশের কাপল এরা পর্নোগ্রাফিতে ভিউইং এর দিক থেকে অনেক টপ র্যাঙ্কিং এ উঠে আসছে। এবং তো এইটা সূত্র ধরেই আমাদের এই এলআইসি এবং সিপিসি টিম অ্যানালাইসিস করা শুরু করে এবং পরে তারা তাদেরকে আইডেন্টিফাই করতে সক্ষম হয়, বান্দরবনে গিয়ে অ্যারেস্ট করে। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012, এই আইনের সেকশন 8 মামলা করা হয়েছে এবং এই অপরাধটা হচ্ছে আমলযোগ্য এবং নন বেলেবল অপরাধ। এই যে এই আজকের অ্যারেস্ট এবং আইনি প্রক্রিয়ার ভিতরে যে তারা ঢুকলো, এটাই হচ্ছে অন্যদের জন্য একটা মেসেজ। ইট হ্যাজ সাম কমিউনিকেটিভ মেসেজ। আর যেটা আপনি বললেন যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে, তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। আর তাদের সাথে আরো এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো, দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা। এগুলো আমাদের এরিয়া থেকে ডিলিট এবং এগুলোকে ডিফাঙ্ক্ট করার জন্য, মানে আমাদের এখান থেকে যাতে সহজেই আমরা দেখতে না পাই, এই ব্যবস্থার জন্য আমরা চিঠি লিখবো সংশ্লিষ্ট অর্গানাইজেশনকে। যদি আমাদের পরবর্তী ইন্টারভিউর মাধ্যমে এমন তথ্য পাওয়া যায় যে তারা তাদের এই পর্নোগ্রাফির মাধ্যমে লব্ধ টাকা আমাদের মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসছে, অ্যাজ ইফ যে এখন এই টাকার মালিক তারা ভ্যালিড ওয়েতে ইনকাম করছে, এরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা লিঙ্ক হচ্ছে ওই যে পর্নোগ্রাফি। ডেফিনেটলি মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চেষ্টা করি। আমরা ওই আইডি গুলো আইডেন্টিফাই করছি এবং তাদের লিঙ্ক পরিষ্কারভাবে পাওয়া গেছে। এই জন্যই প্রাথমিকভাবে তাদেরকে আমরা মানে বোঝা যাচ্ছে যে তারা এই অপরাধের সাথে যুক্ত। সকল অপরাধ কি দুনিয়ার সব পুলিশ ডিটেক্ট করতে পারে না। এটার সলভেবিলিটি একটা ফ্যাক্টর আছে। অর্থাৎ আমি এটা নিয়ে কখন আপনার সামনে আসবো, কেন আপনাদের সামনে আসছি, কারণ আমার সাবস্টেন্সিয়াল সাকসেস আছে, আমি অ্যারেস্ট করতে পারছি এবং তাকে একটা ক্রাইমের সাথে লিঙ্ক করতে পারছি। এর আগে হয়তো আমি দেখলাম ক্রাইমটা কিন্তু প্রপারলি আইডেন্টিফাই করতে পারি নাই, বা আমার কাছে যে এভিডেন্স ছিল দ্যাট ওয়াজ নট গুড এনাফ।